হ্যালো আপন মানুষজন, তোমরা গুলো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মুই আছম পাগলার খেয়া ঘাটত। তো পাগলার খেয়া ঘাট নামেই বেশি চেনে। তো ওই পাগলার খেয়া ঘাট কোন জায়গাত? এটা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানার পূর্ব দিকে হলো মহিলা বাজার, এবং মহিলা বাজারের পরে পরে হলো একতার বাজার, এবং একতার বাজার পরেই হলো পাগলার খেয়াঘাট। এবং এই পাগলার খেয়াঘাটটা কিসের জন্য নামটা হলো সেটা তোমার কম। এবং দেখতে পাচ্ছেন কয়দিন আগে আরে আচ্ছুনু ভিডিও করার জন্যে, তো সেই সময় আসলে আলো পানি এতটা ছিল না। তো এখন দেখতে পাচ্ছেন যে ভরপুর পানি। তো পানি হওয়ার কারণ কি? এই যে পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হলো সংযোগ তিস্তা নদীর সাথে। এবং তিস্তা নদী তো জানেন এই যে ইন্ডিয়া থেকে আসলে কিছু পানি ছাড়িয়ে দিছে, সেই ক্ষেত্রে আসলে দেখতে পাচ্ছেন এই যে ভরপুর পানি হয়ে গেছে। তো এখন আসা যাক যে পাগলার খেয়াঘাট নামটা কিসের জন্য হলো। প্রতি বছরে এখানে এক লোক ঘাট ডাইকে নিছিল। তো ওনার নাম ছিল আকবর আলী, তাই না চাচা? তো ওই আকবর আলী, তো উনি ঘাট ডাইকে নিয়েছিলেন এবং নৌকায় কন্ট্রাক্ট নিয়েছিলেন এবং যাত্রী পার করে দিয়েছিলেন, কিন্তু পার করার সময় টাকা নিয়েছিল। এবং মাঝে মধ্যে নৌকাতে ওনার সাথে কিছু লোকের কথা কাটাকাটি হইতো, এবং ওনার একটা বাজে অভ্যাস ছিল, উনি কথা বেশি বলেন। তো উনি যাত্রীর সাথে কথা বলতে বলতে মাঝে মধ্যে যাত্রীর সাথে কাজিয়ে লাগতো, ঝামেলা লাগতো। তো মাঝে মধ্যে যাত্রীর আগের মাথায় বলতো পাগলা। তো এইভাবে চলতে হয়ে যায় পাগলার খেয়াঘাট। তবে অনেক আগের লোক জিগের ঘাট নামেই পরিচিত চেনে। তবে এই ঘাটটা তো মানুষ শতাচল মানে সব সময় মানে ওই পারে যাওয়ার কারণ কি? ওই পারে হলো বজরার ঘাট, তারপর হলো চিলমারি। তো এগুলো মানুষ মানে বর্তমানে দেখবে রে বানাচ্ছেন তোমরাগুলো। তো ওই যে মোর বন্ধুগুলো সাথে আছে, এই যে তো এই হলো পাগলা খেয়াঘাটের হলো মানে মূল চিত্র। আর দেখবার আছে ওইদিকে দৃশ্যগুলো তোমার ঘর দেখান। তো তোমরা গুলো দেখতে পাচ্ছেন এটা একটা পাগলার ঘাট। আর ওই নদীর ওই পারের লোকগুলো এই পাগলা ঘাটত আসবে নাচ্ছে এবং এইভাবে পার হওয়ানাচ্ছে। তো দেখতে বানাচ্ছেন কত কষ্ট করি আমরা পার হওয়ানাচ্ছে। আর এটা হলো পাগলার খেয়াঘাট। সাইডে যে দোকানপাট আছে, পিছনে একটা দোকান আছে, এবং এখানে যাবতীয় যা জিনিস আছে সব পাবেন। তো দেখতে পাচ্ছেন পানি কি অবস্থা, আর মানুষগুলো কত কষ্ট করে পার হওয়ানা। দেখতে পাচ্ছেন মানুষ কেমন করে পার হওয়াচ্ছে। তো দেখতে বানাচ্ছেন কীরকম করে গাড়ি আছে, গাড়ি নৌকার। তো আমরাও কিছুক্ষণ পর ওই গাড়ির নৌকার চড়ি পার হবো, ওই ঘাটত যাবো। তো তোমরা ওগুলো দেখো। তো পাগলা খেয়াঘাটত আমরা সবাই মিলে চা খাওয়া বানাচ্ছি। চা খাওয়ারও ব্যবস্থা আছে এডে। চা শেষ করে ফেলাছো তুই? কালকে পরশু মারি দিছি। তো তোমরা ওগুলো দেখে বানাচ্ছেন। তো তোমরা ওগুলো দেখে বানাচ্ছেন। এটা হলো পাগলার খেয়া ঘাট। তো সেই ঘাটত আছে মুই বেরবার, এবং কয়দিন আগে একটা ভিডিও করছেন।
তো সেই ভিডিও দেখছিল যে পানি নাই, এখন একে ভরপুর পানি হয়ে গেছে। তো আগে একবারে অসংখ্য পানি কম ছিল, ইদারিং এই নদীটা, এটা একটা নদী, এই নদীটা ডাইরেক্ট তিস্তার যা নাকছি, তিস্তার সাথে সংযোগ আছে এই নদীটা, এবং তিস্তার তো তো তোমরা ওগুলো দেখে রে বানাচ্ছেন কত কষ্ট করে মানুষ পারাপার হওয়া বানাচ্ছে। তো তোমার ঘরও বজরার ঘাট যে কেমন, বজরার ঘাটও তো তোমার ঘরক নিয়ে যা দেখাই মুই বজরার ঘাটটা কীরকম। তো অবশ্যই সময় লাগবে, কয়েকদিন সময় লাগবে। তো সামনের সপ্তাহে অবশ্য ভিডিওটা পাওয়া যাবেন যে বজরার ঘাট কীরকম, কেমন দেখতে, আর কতগুলো পানি হয়েছে সেগুলো তোমার ঘরক দেখায়।